দাসপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যজাত শিশুর মৃত্যু, পরিষেবার গাফিলতির অভিযোগে তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামলাতে পুলিশ। শোনা না দরকার যে আপনাদের পেশেন্ট এই অবস্থা হয়ে গেছে, গার্জেনকে এগুলো শোনানো হয়নি কেন? দাসপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যজাত শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা। নার্সিংহোমের পরিষেবার গাফিলতির অভিযোগ তুলে রাতেই তুমুল উত্তেজনা। জানা যায়, গতকাল দাসপুর থানার সাহাচক গ্রামের প্রশান্ত সিংহের স্ত্রী অদিতি সিংহ দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন নার্সিংহোমে। সন্ধে 6:30টায় পুত্র সন্তান জন্ম দেন, কিন্তু কিছুক্ষণ পর তারা জানতে পারেন শিশুটি আর বেঁচে নেই। তখনই নড়ে চড়ে বসে পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। তারপরেই নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। উত্তেজনা পরিস্থিতির তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় দাসপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে উভয় পক্ষের বাকযুদ্ধ হওয়ার পর দাসপুর থানার পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন। যাদের গাফিলতিতে মৃত্যু, তাদের উপযুক্ত শাস্তির দাবি রাখেন পরিবারের সদস্যরা। দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায়, ঘাটাল, রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। শোনা না দরকার যে আপনাদের পেশেন্ট এই অবস্থা হয়ে গেছে, গার্জেনকে এগুলো শোনানো হয়নি কেন? একটা বাচ্চাকে আপনি প্রতি সপ্তাহে দেখিয়ে নিয়ে গেছেন, এই বক্তব্যটা একটা বাচ্চার হঠাৎ সমস্যাকে কি করে জাস্টিফাই করবেন? আপনি যে আমাকে আপনি যে গত সপ্তাহেও আমাকে দেখিয়েছেন, আপনি যে গত সপ্তাহেও আমাকে দেখিয়েছেন, তখনও বাচ্চার তো প্রবলেম হয়, তাই অপেক্ষা করা হয়েছে। ঠিক তো ফলে আপনি প্রতি সপ্তাহে দেখিয়েছেন, এটার সঙ্গে আজকে যেটা হয়েছে এটার তো কোনো সম্পর্ক থাকার কোনো জায়গা। ডাক্তারি পড়ার ভুল আছে, ডাক্তারি পড়ার পুরা ভুল। আজ তো আপনি আবার নতুন করে পড়ার লেখাপড়া শিখুন, ডেলিভারি পেতে অন্তত বিচার করে আর কারো যেমন এরকম হয়। আমি বলছি ডাক্তার যে রুগীটাকে অ্যাডমিশন করেছে আপনাকে যদি ডাক্তার এই ঘটনাটা হয়তো ঘটতনি, এই ঘটনাটা হয়তো ঘটতনি। দুটো থেকে 8টা অবধি ফেলে রেখে দিয়েছে। ডাক্তারবাবু, আমার হিসাবে যেটা দুটো দিয়ে ভরা হয়েছিল, ঠিক আছে, টাইম হিসাবে আপনার হিসাবে কি মনে হয়? দেখুন, আমার দিক থেকে আমি পরিষ্কার কথা আগে বলেছি, আবার একবার পরিষ্কার রুগী আপনার ভর্তি হয়েছে পরিকল্পনা মাফিক ডেলিভারিতে, ইমার্জেন্সিতে অসুবিধা নিয়ে নয়, পরিকল্পনা মাফিক ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর তার শিডিউল অপারেশনের কথা ছিল সন্ধ্যাবেলা। নার্সিংহোমের পরিষেবাতেই আমরা দোষ। রুগীটাকে দুটোর সময় ভর্তি করা হয়েছিল, এতক্ষণ কি করেছিল তারা? রুগীটাকে কি লাপরোয়া হিসাবে ফেলে রেখেছিল? রুগীটা মানে দুটো থেকে রাত্রি 8টার সময় তারা সিজার করছে। সিজার করার পর বলছে এটা মারা গেছে বাচ্চাটা। এটা কোনোদিন হতে পারে? ভর্তি কখন হয়েছে? ভর্তি 2টোর সময়। আজকে 2টোর সময়? হ্যাঁ, 2টোর সময়। মারা গেল কখন? মারা গেল ডেলিভারি 8:10, 8:20, 8:20। তাহলে এতক্ষণ ধরে তারা কি করেছিল? নার্সিংহোমের পরিষেবা কি ছিল? আপনাদের কি মনে হয়? আমরা আর একটা কিছু মানে হিসাব দেখি যে কেন আগামী দিনে কারো জন্য এরকম না। এ নিয়ে অভিযোগ করেছেন? এ নিয়ে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, এ নিয়ে কি আপনার থানায় কোনো অভিযোগ করেছেন? না না, থানায় কিছু করি মানে আমরা চাইছি যে পরবর্তীকালে কোনো মায়ের কোল যেন না শূন্য হয়, পরিষেবাটা ভালো হয়, পরিষেবাটা যাতে ভালো হয়, এটাই আমরা চাই।